মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না শুনি, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তো আসলেই দাঁড়ানোর সময় নাই। আমাদের কৃষকের মাঠে এখন ভরে আছে সবুজের মাঝে হলুদ সরিষার ফুল। আর সরিষার ফুল থেকে কীভাবে আমাদের পালিত মাছি দিয়ে মধু সংগ্রহের কাজ হয়, চলুন দেখা যায়। এই যে দেখেন, এগুলোই হচ্ছে মৌমাছির মাছা। আমি যদি বলি এখানে অনেকগুলো মাছা আছে, আর এই মাছাগুলো কিন্তু ওনারা একদম সরিষার ক্ষেত যে আছে, সরিষার ক্ষেতের মধ্যে মাছাগুলো বসিয়েছে। এভাবে সারি সারিভাবে মাছাগুলো বসিয়ে প্রত্যেকটা মাছা থেকে কি পরিমাণ মধু সংগ্রহ হয় এবং কয়দিন পর পর মাছা থেকে মধুগুলো বের করতে হয়। এই যে দেখেন, মাছিগুলো কিন্তু যে জায়গায় সরিষার ফুল ফুটেছে সেই ফুলগুলো থেকে অনেকগুলোই কিন্তু চলে আসছে মাছাতে। আর কি পরিমাণ মধু বের হয় এই বিষয় নিয়ে আমি খামারির সাথে কথা বলবো, আপনারা সাথেই থাকেন। এই যে এটা কিন্তু মাছা কিভাবে সাজায় দেখেন, এটা কিন্তু মাছা সাজিয়েছে, এর ভিতরই মধু সংগ্রহ হয়ে থাকে। এই যে দেখেন, এই মাছাতেই মধু সংগ্রহ হয়ে থাকে। কেমন আছেন? আল্লাহ ভালো আছে। ভালো আছেন? এই যে এখানে আপনার মৌমাছির এই খাঁচা কতগুলো আছে? এখানে আছে 190টা। 190টা খাঁচা। আচ্ছা, এখনো তো ফুল ফুটে নাই ঠিকভাবে, কিছু কিছু মাঠে ফুটছে, কিছু কিছু মাঠে ফুটে নাই। তো এখন কি আপাতত মধু সংগ্রহ হচ্ছে? না, এখন মধু সংগ্রহ হচ্ছে না, এখন খেয়ে দিয়ে বাঁচতেছে আর কি। মানে খায় দেয়, মৌমাছি যে খাওয়া লাগে যেটা, সেটা খায় বাঁচতেছে। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি ফুল যখন আসবে সরিষায়, তখন একটা করে মাথায় আপনারা কতটুকু করে মধু পাবেন? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি। আর এই মাছাগুলো কয়দিন পর পর আপনারা? 1 সপ্তাহ পর পর আমরা মধু বের করি। 1 সপ্তাহ পর পর জি, মধু বের করবেন। এই মাছিগুলো আপনারা মধু বের করতে তো মাছিগুলোর কোনো ক্ষতি হয় না? না না, কোনো ক্ষতি হয় না। মাছিগুলোর কোনো ক্ষতি হয় না। কোনো ক্ষতি হয় না। আপনারা আসছেন কোথায় থেকে? আমরা আছি সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা থেকে। সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা থেকে। সুন্দরবন বাড়ি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন ওনারা সাতক্ষীরা জেলা থেকে আসছে, সিরাজগঞ্জ জেলার তারাস থানার মাঝে। এরা তারাস থানাতে আসছে। আর তারাস থানাতে আপনারা জানেন কিনা জানি না, তারাস থানাতে কিন্তু বিল অঞ্চল, এই বিল অঞ্চলে প্রচুর পরিমাণ সরিষার আবাদ হয়। আর এখানে কিন্তু শুধু আমার এক ভাই যে মৌচাষি তা কিন্তু না, অনেক ভাই আছে, শত শত এরকম মৌচাষি আসছে সেখানে মধু সংগ্রহ করার জন্য। আর আমার বাদশা আলম আইডিতে এখনও যারা ফলো করেননি, অবশ্যই ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আরও